পরামর্শ দেবার সময় তো গত হয়েছে। এখন আমি কি পরামর্শ দেব? যুধিষ্ঠিরকে হস্তিনাপুরের রাজা বানিয়ে দিন। দুর্যোধনের জন্য তোমার প্রাপ্য যুবরাজের পদ ত্যাগ করো, তবে আমার ধর্ম রক্ষা হবে, আমার সুখ বজায় থাকবে। বারণাবতে পাণ্ডুপুত্রদের ভস্ম করার প্রচেষ্টা করবেন না। বারণাবর্তে পাণ্ডবদের পরিবারের সব চিহ্ন মুছে যাবে। ওদের ইন্দ্রপ্রস্থে সুখে থাকতে দিন। অবশ্যই করো ইন্দ্রপ্রস্থের উপর আক্রমণ, কিন্তু এই অগ্নিস্থানের ভাবনা ত্যাগ করো পুত্র। আমি কেবল ওদের পরাজিতই করব না পিতাশ্রী, ওদের অপমানিত করতে হবে। দুধসভার আয়োজন করবেন না। শাস্ত্র ও অস্ত্রের সাথে সাথে পাশা খেলাও ক্ষত্রিয়দের গুণ হিসাবে বিবেচিত হয়। এই কারণে আমার পুত্র দুর্যোধন দুধ সভার আয়োজন করেছে। ধ্রুপদ কন্যাকে সভা মধ্যে বস্ত্রহীন হতে দেবেন না মহারাজ। দাসী দ্রৌপদীকে তার পরম প্রভু দুর্যোধনের এই আদেশ মান্য করতেই হবে। পাণ্ডবদের বনবাস ও অজ্ঞাতবাস দেবেন না মহারাজ। যে আপনারা 5 ভ্রাতা আপনাদের স্ত্রী দ্রৌপদীর সাথে 12 বৎসরের বনবাস তথা 1 বৎসরের অজ্ঞাতবাস স্বীকার করিল। কি পরামর্শ দেব আপনাকে মহারাজ? হ্যাঁ, আমার দ্বারা অনেক ভুল হয়েছে তাতশ্রী। আমি তো জন্ম থেকেই নেত্রহীন রয়েছি তাতশ্রী। এক এক অজানা ভয় সর্বদা আমার মনকে ঘিরে থাকে। এখন এরূপ অবস্থায় যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে, তবে এতে তো আমার কোনো দোষ নেই। নেত্রহীনতা তোমার প্রতিবন্ধকতা নয় ধৃতরাষ্ট্র, অন্তরের অন্ধত্ব তোমার প্রতিবন্ধকতা। বাঁচার জন্য তুমি দৃষ্টির আবশ্যকতা কি কখনো জানতে পারো? তাহলে কেন কেন এটা মেনে নিচ্ছ যে তুমি অপরের তুলনায় ক্ষুদ্র? আর যখন অন্য কেউ তোমাকে তোমার দুর্বলতা জানাতো, তখন কেন সেটা বিশ্বাস করতে? অপর কেউ বলেনি, আপনি বলেছেন। তখন আমাকে মানতে হয়েছে। আমি কখন বলেছি যে তুমি অন্য কোনো ব্যক্তির চেয়ে শক্তিতে দুর্বল? স্মরণ করুন তাতশ্রী, স্মরণ করুন আমার রাজ্যাভিষেকের দিনটি। জন্মাবধি দৃষ্টিহীন ব্যক্তির রাজা হওয়ার যোগ্যতা থাকে না। সেই দিনই আপনি বিদুরের কথা মেনে নিয়েছিলেন যে জন্ম থেকে নেত্রহীন মানুষ রাজা হতে পারে না। এ সমস্ত আর্যাবর্তের পরম্পরা পুত্র। এতে বিদুরের অথবা আমার কোনো দোষ নেই। তোমার অন্তরে রাজ্য অধিকার প্রাপ্তির যে মোহ ছিল, সেই কারণেই আজ তুমি এই জায়গায় এসেছ। তুমি কখনো পরম্পরাকে মান্যই করনি। এই কারণে সমগ্র আর্যাবর্ত আজ এই যুদ্ধের চরম সীমায় পৌঁছে গেছে। যদি যুদ্ধ হয়, তাহলে আমার পুত্রদের মৃত্যু হবে। যদি যুদ্ধ না হয়, তাহলেও পাণ্ডবরা আমার পুত্রদের দণ্ড দেবে, তাতেও ওদের মৃত্যু হয়ে যাবে। যুদ্ধকে প্রতিহত করার পরামর্শ কি তোমার পুত্ররা মান্য করবে ধৃতরাষ্ট্র? গান্ধার রাজ শকুনি কি ওদের মান্য করতে দেবে? যদি তুমি বাস্তবিকই শান্তির ইচ্ছা রাখো, তবে গান্ধার রাজ শকুনিকে হস্তিনাপুর থেকে প্রস্থানের আদেশ করো।
মরুর ভূমির রচনা কেবল সমতল ভূমিতেই করা যেতে পারে মিত্র। যদি শত্রুদের সেনা পাহাড়ের উপর থেকে শিলাবৃষ্টি করে, তাহলে সৈনিক নিজের ঢালেই নিজে পিষ্ট হয়ে যেতে পারে। তোমার এই সমস্ত ব্যূহ রচনা তোমার সৈন্যদের বিধ্বংস করার বিবিধ উপায়। যুদ্ধের পূর্বেই পরাজয়ের কথা বলে আপনি নিজের দুর্বলতা প্রদর্শন করছেন গান্ধার রাজ। বিগত 10 বছরে আমি 4টি দিগ্বিজয় করেছি। ছোট বড় 300-র অধিক যুদ্ধে বিজয় লাভ করেছি আমি। প্রিয় রচনার প্রয়োগ ও মাহাত্ম্য দুটোই জানি আমি। আর তার মধ্যে কতগুলো যুদ্ধ তুমি বাসুদেব কৃষ্ণের বিরুদ্ধে লড়েছ? অঙ্গরাজ, মরুভূমি, ইচ্ছে মতো যত